Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। লতা, চা নিয়ে আয়। আসছি। সাত সকালে আবার কে এলো? লতা দেখ তো রে। আরে দত্ত, এসো 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 এসো, বসো। বলো, ফিরলে কবে? কাল রাতে। লতা, আর এক কাপ চা নিয়ে আনছি। তোমায় কেমন যেন একটু উস্কো খুস্কো লাগছে। কি ভ্রমণের ধকল, না রাতে ভালো করে ঘুম হয়নি? ঠিকই ধরেছ, কাল রাতে ভালো করে ঘুমোতে পারিনি। কেন? আসলে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কিরকম? কাশী, বৃন্দাবন, আগ্রা ঘুরে উত্তরাখণ্ডে পৌঁছলাম। ওখানে গিয়ে লোক মুখে শুনলাম এক প্রত্যন্ত এলাকায় এক সাধু থাকে। বয়স তার 100-রও বেশি। তিনি নাকি মুখ দেখে সব বলতেও পারেন, আর সবার ইচ্ছাও পূরণ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, উনি বাঙালি। ইন্টারেস্টিং। তা গেলে নাকি দেখা করতে? হ্যাঁ, কৌতূহল দমন করতে না পেরে একদিন গিয়ে হাজির হলাম। জনমানবহীন জঙ্গলে একাকী বসেছিলেন। গিয়ে প্রণাম করতেই বললেন, বল, কি চাই তোর? বাবা, আমি খুব কষ্টে আছি, কৃপা করুন আমায়। তোর অর্থের কি প্রয়োজন? একমাত্র মেয়ের ভালো বিয়ে দিয়েছিস, স্ত্রী গত হয়েছেন, ভালো পেনশন পাস, তোর অর্থের কি প্রয়োজন? এত টাকা কিসের দরকার? বাবা, আপনি তো সবই জানেন, আমার অনেক দেনা। ঘোড়ার পেছনে ছোটা বন্ধ কর। শোন, বেশি লোভ করবি না। লোভ থেকে আসে পাপ, পাপ ডেকে আনে মৃত্যুকে। জুয়া, রেস এসব বন্ধ কর। ভগবানের সেবায় মন দে, শান্তি পাবি। বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে নিরাশ করবেন না। আপনি তো সবার ইচ্ছাই পূরণ করেন। ঠিক আছে, তোর ইচ্ছাও পূরণ হবে। এই বলটা নে। এই বলটা হাতে নিয়ে তোর ইচ্ছার কথা বলবি, পূরণ হবে। মারা মানুষ বাঁচানো ছাড়া তুই যা চাইবি তাই পাবি। তবে হ্যাঁ, শুধুমাত্র 3টি ইচ্ছে। কিন্তু আবারও বলছি, লোভ করবি না। নে। বাবা, আপনার অশেষ কৃপা। আশ্চর্য, আপনাকে দেখেই সব বলে দিল। হ্যাঁ,
যত সব বুজরুকি। অবশ্য শুনেছি কাক শাস্ত্র না কি একটা আছে, সেটা জানলে অবশ্য নাকি বলা যায় সব। তা আপনার কি কোনো ইচ্ছে পূরণ হলো? সেই কথাই তো বলছি বৌদি। কাল ফিরতে ফিরতে বেশ রাত হলো, ক্লান্তও ছিলাম। ভাবলাম আজ সকালে তান্ত্রিকের কথাটা পরীক্ষা করে দেখব। সেই মতো শুয়ে পড়লাম। দুদিন ট্রেন জার্নির ধকল, শুতে না শুতেই ঘুম। রাত তখন কত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি হতে লাগলো। চোখ বন্ধ করে পাশ ফিরে শুলাম। কিন্তু ঘুম আর আসে না। হঠাৎ শুনি ছাদের ওপর দুমদাম শব্দ। যেন একটা মত্ত হাতি ছাদের ওপর এই পাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। হঠাৎ দেখি দেয়ালে টাঙানো ঝোলাটা, যেটার মধ্যে সাধুর বলটা ছিল, পেন্ডুলামের মতো এদিক ওদিক দুলছে, আর সাধুর গলা ভেসে এলো। শোন শোন শোন, বেশি লোভ করবি না। লোভ থেকে আসে পাপ, পাপ 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 ডেকে আনে মৃত্যুকে, মৃত্যুকে 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 মৃত্যুকে। জয় মা দুর্গা, 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 জয় মা দুর্গা। চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই বলটা নিয়ে বেরিয়ে পড়লাম সোজা গঙ্গায় বিসর্জন দেব বলে। কাজ নেই বাবা আমার ইচ্ছা পূরণ করে। পথে তোমার বাড়ির সামনে এসে মনে হলো তোমার সঙ্গে একবার দেখা করে সব বলে যাই। সেটা বেশ করেছো। দেখি দেখি বলটা। পকেটেই নিয়ে এসেছি। জঙ্গলমহলে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ। গতকাল রাতে জঙ্গলমহলে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে টহলদারি পুলিশের একটি জিপ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। দেখো দত্ত, আমি হচ্ছে খাঁটি কমিউনিস্ট। জঙ্গলমহলে মাওবাদীদের পুঁতে ভূত রাখা ভগবান ল্যান্ডমাইন এসব কিচ্ছু মানি না। টহলদারি পুলিশের একটি জিপ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। তোমার অবশ্য আপত্তি না থাকলে এই বলটাকে আমি শোপিস হিসেবে রেখে দিতে চাই। হাবিবুর রহমান ও রাম সিংহ ঘটনাস্থলে প্রাণ হারান। কিন্তু ভেবে দেখো, অপর কনস্টেবল রামাপদ রায়কে আশঙ্কাজনক অবস্থায় আলবাত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি বুজরুকি মানি না। গতকাল রাত 10টা নাগাদ এসআই রণজয় ব্যানার্জি নেতৃত্বে পুলিশ জঙ্গলে রুটিন তল্লাশি চালাতে যায়। সেই সময় মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের উপর জিপের চাকা পড়ায় আপনি তো অনেকদিন বাদে এলেন এখানে। জিপটি উড়ে যায়। আজ কিন্তু লাঞ্চ করে যাবেন আমাদের বাড়িতে। আজ না বৌদি, অনেকদিন বাদে ফিরলাম তো, বেশ কয়েক জায়গায় যেতে হবে। কাল সকালে আবার বর্ধমানে বোনের বাড়ি গিয়ে কদিন থাকতে হবে। পরে একদিন হবে কোন। ঠিক আছে, তাহলে সকালে টিফিনটা করে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোমার ছেলের খবর কি? ও এখন জঙ্গলমহলে পোস্টেড, পুলিশের এসআই। খুব শিগগিরই অবশ্য এখানে ট্রান্সফার হয়ে আসছে। এরপরে এখান থেকেই যাতায়াত করবে। তা এবার ছেলের বিয়ে দাও। হ্যাঁ, বিয়ে দেবো ভাবছি। পাত্রীর খোঁজ করছি তো। আপনার কোনো পাত্রীর সন্ধান থাকলে একটু বলুন না। আয়ও দেখতে সুন্দর, সরকারি চাকরি করে, ওর কি কোনো সুন্দরী মেয়ের অভাব হবে? তবে আপনি যখন বলছেন দেখবো। হ্যাঁ, আমাদের তো ইচ্ছে সামনের বৈশাখে ওর বিয়ে দিয়ে দেওয়া। আর ইন দ্য মিন টাইম আমিও আরেকটা ফ্ল্যাট দেখে এসেছি, বুঝেছ? 2 রুম ফ্ল্যাট, 25 লাখ চাইছে। আমাদের ইচ্ছা ওদের বিয়েতে ওটা দেওয়া। কেন, তোমার এ বাড়ির কি হলো? না না, এটা তো আছেই। তবে আজকালকার মেয়ে তো যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে না চায়। তা মন্দ বলনি। আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়ির সঙ্গে মানিয়ে চলতেই চায় না। তা তুমি কি আজকাল সারাদিন ঘরেই কাটাও নাকি? না, ঠিক তা নয়। তবে দুপুরে খেয়ে একটা ভাত খুব দিই, তারপরে ক্লাবে গিয়ে একটা তাস পিটি। তবে অবশ্য তোমার মতো ঘোড়ার রোগ থাকলে বিকেলটা মাঠেই কাটাতাম। রক্ষে করো বাবা।
হ্যাঁ গো, বলছি দত্তটা ওই বলটা সম্বন্ধে যেসব বললো সেটা কি সত্যি? ওসব আষাঢ়ে গল্প, আমি ওসব বিশ্বাস করি না। তুমি যদি চাও একবার পরীক্ষা করে দেখতে পারো। একবার দেখোই না। বলছো? ঠিক আছে, বলছো যখন একবার ট্রাই করি, দেখি না। বলো কি চাই বলো। রণর জন্য এক সুন্দরী বউ? তোমার যেমন বুদ্ধি, রণর জন্য ভালো মেয়ে চাইলেই পাওয়া যাবে। তার চেয়ে এক কাজ করো না, ফ্ল্যাটের জন্য 25 লাখ টাকা চেয়ে নাও। ওটা যদি সত্যিই হয় তাহলে তো আর ব্যাংক থেকে জমানো টাকা ভাঙাতে হয় না। কথাটা অবশ্য মন্দ বলেনি, তবে আমি এসব বুজরুকিতে বিশ্বাস করি না। আসলে কি জানো, দত্ত খুব নাছোড় বান্দা ছিল, তাই সাধু পিছু ছাড়াবার জন্য একটা আষাঢ়ে গল্প শুনিয়ে এই বলটা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কিন্তু কালকে রাতের ঘটনাটা? তোর দত্তর তো নেশা করার অভ্যেস আছে। নেশার ঘরে কি দেখতে কি দেখেছে তার কোনো ঠিক আছে? কিন্তু একবার দেখতে দোষটা কি? না না, দোষের কিছু নেই। বলছো যখন, দেখি একবার। আমার ইচ্ছে ফ্ল্যাটের জন্য 25 লাখ টাকা। কি হলো? হাতটা যেন কিরকম কেঁপে উঠল। বলটা ছোট হলে কি হবে, বেশ ভারী, তাই হয়তো। যাক, দেখো হয়তো রাতের বেলায় তোমার পালিশের তলায় 25 লাখ টাকা রেখে যাবে। তাহলে তো ভালোই। তারপর না হয় আরো দুটো ইচ্ছে ঠিক ভেবে চিনতে চেয়ে নেওয়া যাবে। তুমিও যেমন যত সব বুঝো। যাকে বাদ দাও তো, চলো চলো শুতে চলো। ও বাবা, অনেক রাত হয়ে গেল, চলো চলো। কই গো, তোমার 25 লাখ টাকা পেলে? তারপরে বিছানাপত্র সব উল্টে পাল্টে দেখেছো তো? ঠাট্টা করো না তো, আমি তোমায় বলেছিলাম যে পাওয়া যাবে টাকা। যাই বলার তাই বলো, সাধু না দত্তকে ভাঁওতা দিয়েছে, যত সব। জঙ্গলমহলে ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ। গতকাল রাতে জঙ্গলমহলে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে টহলদারি পুলিশের একটি জিপ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জিপে টহলরত সাব ইন্সপেক্টর রণজয় ব্যানার্জি সহ 2 কনস্টেবল হাবিবুর রহমান ও রাম সিংহ ঘটনাস্থলে প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে এসআই রণজয় ব্যানার্জির নেতৃত্বে পুলিশ জঙ্গলে রুটিন তল্লাশি চালাতে যায়। টিভিতে খবরটা দেখে চমকে উঠলাম। একমাত্র ছেলে, মা বাবা বিয়ে তোড়জোড় করছিল। কি বলে যে সান্ত্বনা দেব, ওদের তো সামনেই যেতে পাচ্ছি না। ওর মা তো বারবার মূর্ছা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে রাখ। না রে, বডি আনার কোনো উপায় দেখছি না। কেন? কেননা থানার থেকে যেটা বলছে তাতে ওর বডি চেনার কোনো উপায় নেই। তো ওকে ওখানেই পোস্টমর্টম করে ওখানেই ওকে সৎকার করতে হবে। একটু শান্ত হন। মাসিমা, উনি থানা থেকে এসেছেন, আপনাদের বাড়ি খোঁজ করছেন। আমি বান্দোয়ান থানা থেকে আসছি। রণজয় আমাদের কলিগ ছিল। বসুন। তোমরা কি বাঁচাতে পারলে না?
সরি মেসমশাই, কোনো সুযোগই পাওয়া যায়নি, পুরো জিপটাই উড়ে গিয়েছিল। ছেলেটাকে একবার শেষ তাকাও দেখতে পেলাম না। মাসিমা, সে দৃশ্য আপনারা সহ্য করতে পারতেন না। দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, তার উপর পুড়ে বিভৎস হয়ে গিয়েছিল। মেসমশাই, বড় সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন এই চেকটা আপনাকে দেবার জন্য। কিসের চেক? রণজয়ের প্রভিডেন্ট ফান্ড এবং আরও যে সমস্ত পাওনা ছিল সেগুলি সব মিলিয়ে 25 লক্ষ টাকা। 25 লাখ? আমার ইচ্ছে ফ্ল্যাটের জন্য 25 লাখ টাকা। প্লিজ নিন এটা। হ্যাঁ গো, বলছি এইভাবে আমাদের ইচ্ছে পূরণ হলো। আমরা তো এইভাবে টাকাটা চাইনি। ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে, কিন্তু তা বলে ঠিক যে টাকাটা চেয়েছিলাম, মানে সে 25 লক্ষ টাকাই, তার কমও নয় বেশিও নয়। কি আর করবে বলো? হ্যাঁ গো, এখনো তো দুটো ইচ্ছে পূরণ হতে পারে। তান্ত্রিক বলেছিল না যে কোনো 3টে ইচ্ছে পূরণ হবে। হ্যাঁ, কিন্তু কেন? দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ গো, আমি আমাদের রণকে একবার দেখতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গো? আমাদের রণ আর নেই, তুমি তাকে দেখবে কি করে? না, এই বল আমাদের ইচ্ছে পূরণ করবে। তান্ত্রিক বলেছিল না, মরা মানুষ বাঁচানো ছাড়া এই বল সব ইচ্ছে পূরণ করতে পারে। না, বলো বলো, আমাদের রণকে দেখাতে বলো, বলো, ধরো তুমি, বলো। আমার ইচ্ছে আমরা আমাদের রণকে দেখতে চাই। এই ইচ্ছে কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। কার পায়ের শব্দ আসছে না? তোমার তোমার কি হয়েছে? এটা ঝড় জলের আওয়াজ। না, আমি স্পষ্ট শুনলাম পায়ের শব্দ। ওই শোনো, রণ আসছে। সে দৃশ্য আপনারা সহ্য করতে পারতেন না, দেহ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। রণ এসেছে, আমাদের রণ এসেছে। রণ, আমি আসছি রে, আমি আসছি। রণ, হতে পারে দৃশ্য সহ্য করতে পারবে না। এখনো আমাদের একটা ইচ্ছে বাকি, আর শেষ ইচ্ছে রণকে আমরা এভাবে দেখতে চাই না।
না গো, কেউ নেই, কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম পায়ের আওয়াজ, দরজায় ধাক্কা। বলেছিলাম তো তোমাকে, এ তোমার মনের ভুল। আমাদের রণ কোনোদিনও আর রণ, আমি কি দুঃস্বপ্ন দেখছিলাম? রণ, ফোনটা ধর। নো রিপ্লাই হয়ে গেল। হ্যাঁ বাবা বলো। রণ, কেমন আছিস বাবা? ফোনটা ধরছিলি না কেন? হ্যাঁ বাবা ভালো আছি, অ্যাকচুয়ালি আমি একটু বাইরে ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি। আচ্ছা বাবা, তোমার গলাটা এরকম লাগছে কেন? শরীর কি তোমার খারাপ নাকি? না, আমি ঠিক আছি। তুই কবে আসছিস বলতো? এই তো রবিবারে যাব। আচ্ছা আচ্ছা, তোর ট্রান্সফারের ব্যাপারটাই বা কি হয়েছে? হয়ে যাবে, আজকালের মধ্যেই অর্ডারটা পেয়ে যাব। যাক বাবা, সাবধানে থাকিস, ভালো থাকিস বাবা। হ্যাঁ, আমি রাখছি তাহলে। ঠিক আছে। সাধু ঠিকই বলেছে, বলটা থাকলে মনে লোভ জন্মাবে। বলটা মেশমশাই, চা করবো? না, আমি একটু বেরোবো। মাসিমা কোথায় রে? মাসিমা তো ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে একসঙ্গেই চা খাবো, তখন করিস। দরজাটা বন্ধ করে দে তো।